নীল সবুজ সমুদ্রের বিশাল বিস্তৃতি, তার মাঝে আগ্নেয়শৃঙ্গের সারি। এভাবেই প্রশান্ত মহাসাগরের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে হাওয়াই দ্বীপপুঞ্জ। বিত্তশালীদের ভ্যাকেশন স্পট কিংবা কৌশলগত গুরুত্বপূর্ণ নৌঘাটির জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও ১৫০ বছর আগে এই অঞ্চলের পরিচয়টা অন্যরকম ছিল। হাওয়াই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে ৩,৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। ৫ মিলিয়ন বছর আগে অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি এই দ্বীপপুঞ্জের। প্রায় ২,০০০ বছর আগে এখানে প্রথম বসতি গড়ে পলিনেশিয়ানরা। নৌকায় ভেসে তাঁরা এসেছিল দূরের দ্বীপ থেকে, সমুদ্রের বিশাল ঢেউ পেরিয়ে। তারপর আসে ইউরোপীয় অভিযাত্রী ও ব্যবসায়ীরা। কেউ সাগরে নতুন রুট খুঁজছিলেন, কেউ ছিলেন বাণিজ্যের নতুন সুযোগের সন্ধানে। ক্যাপ্টেন জেমস কুক নামের ব্রিটিশ অভিযাত্রীর আগমন অনেকটাই স্মরণীয়, যদিও শেষমেশ দ্বীপবাসীর সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু ঘটে। কিন্তু ইউরোপীয়রা থেমে থাকেনি। ১৯ শতকের শুরুতে হাওয়াইয়ের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বাড়তে থাকে। চিনি উৎপাদনকারী ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী হয়ে ওঠে। হাওয়াইয়ের বাসিন্দারা আখ চাষ করলেও চিনি পরিশোধনের প্রযুক্তি তাদের ছিল না, তাই মার্কিন ব্যবসায়ীরা এই খাতে বিনিয়োগ করতে শুরু করে। ব্যবসায়ীরা স্থানীয় জমির মালিকানা ব্যবস্থাকে পরিবর্তন করে। এর ফলে দ্রুতই হাওয়াইয়ে এক এলিট শ্রেণীর আবির্ভাব ঘটে, যারা দ্বীপের অধিকাংশ জমি এবং ব্যবসা নিয়ন্ত্রণ করতে শুরু করে। চিনি চাষিরা মার্কিন বাজারে উচ্চ শুল্কের বাধা দেখে হাওয়াই দখলের জন্য ওয়াশিংটনে একটি প্রস্তাব পাঠায়। আমেরিকা তখনও পর্যন্ত বিদেশে কলোনি স্থাপন বা অন্য দেশের দখল নিয়ে আগ্রহী ছিল না। তবে ব্যবসায়ীদের নতুন উদ্যোগের ফলে এই মনোভাব পরিবর্তিত হয়। ১৮৭৮ সালে মার্কিন বংশোদ্ভূত ব্যবসায়ীরা রাজা কালাকাউয়ার সাথে রেসিপ্রসিটি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে হাওয়াইয়ের ব্যবসায়ীরা শুল্কমুক্ত মার্কিন বাজারে প্রবেশাধিকার পায় এবং বিনিময়ে আমেরিকা হাওয়াইতে সামরিক ঘাঁটি স্থাপন করার অধিকার পায়। রাজা কালাকাউয়া ব্যবসায়ীদের সুবিধার্থে নতুন চুক্তি করার সময় তাদের বিপুল অর্থনৈতিক সুবিধা পেয়েছিলেন। হাওয়াইয়ান জনগণ অবশ্য এতে নাখোশ হয় এবং প্রতিবাদে সহিংস হয়ে ওঠে। ফলে রাজা কালাকাউয়া আমেরিকান সৈন্যদের সাহায্য কামনা করেন। ওয়াশিংটন তার নিরাপত্তার জন্য ১৫০ জন মেরিন সেনা পাঠায়। ১৮৯১ সালে রাজা কালাকাউয়ার মৃত্যু হলে তার বোন রানী লিলি উকালানি সিংহাসনে বসেন। তিনি স্থানীয় অধিকার সংরক্ষণে আগ্রহী ছিলেন, যা ভালো চোখে দেখছিল না মার্কিন ব্যবসায়ীরা। ১৮৯৩ সালের ১৭ জানুয়ারি সশস্ত্র মার্কিন সৈন্যের সহায়তায় হাওয়াইয়ান আমেরিকান এলিটদের একটি দল রানীকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। রানীও রক্তক্ষয় এড়াতে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন। হাওয়াই রাজতন্ত্রের পতন ঘটল, আর সানফোর্ড ডোল নামের এক ব্যক্তি নিজেকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা করলেন। রানীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার দেখানো হয়, কিন্তু তার সাজা কার্যকর হয়নি। ১৮৯৮ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হওয়ার প্রস্তাব কংগ্রেসে সহজেই পাশ হয়। ২ বছর পর এটি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়। স্থানীয়রা দেখল নিজ ভূমিতে তারা সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। হাওয়াইয়ান ভাষা স্কুলে নিষিদ্ধ হল। সরকারি চাকরিতে বা উচ্চশিক্ষা নিতে গেলে আমেরিকান ভাবধারায় অনুপ্রাণিত হওয়ার শর্ত চাপানো হলো। ধীরে ধীরে স্থানীয়দের অনেকে সরে গেল দ্বীপের প্রান্তে। কেউ কেউ তো দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডে পাড়ি জমায় কাজের সন্ধানে। ১৯৫৯ সালে এক গণভোটের মাধ্যমে হাওয়াই পুরোপুরি যুক্তরাষ্ট্রের ৫০তম অঙ্গরাজ্যে পরিণত হয়। এ নিয়ে স্থানীয়দের ভিতর নানা মত ছিল। কেউ দেখল উন্নয়নের সুযোগ, আবার কেউ ভাবল হারানো সত্তা আর ঐতিহ্যের একটা বড় অংশ আর ফেরত পাওয়ার পথ শেষ। হাওয়াই ছিল আমেরিকার ইতিহাসের প্রথম কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে উৎখাতের ঘটনা। এর পরের শতকে সুপার পাওয়ার হয়ে ওঠা যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বহু অভিযান চালিয়েছে, দেশে দেশে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে। তবে সেই সব তৎপরতার আঁতুড়ঘর ছিল হাওয়াই।
হাওয়াই কবজার নেশার ১০০ বছরের মাথায় ১৯৯৩ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন হাওয়াই রাজতন্ত্রের উৎখাতে মার্কিন ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে কংগ্রেশনাল প্রস্তাবে স্বাক্ষর করেন। আজও দ্বীপের বাসিন্দারা নানা সময়ে তাদের প্রাচীন ভাষা, সংস্কৃতি আর জমি নিয়ে ক্ষোভ আর আকাঙ্ক্ষার কথা উচ্চারণ করে, কারণ সমুদ্রের নীল জল আর আগ্নেয়গিরির আগুনের মতোই চিরন্তন থেকে গেছে হাওয়াইয়ের জাতিগত পরিচয় রক্ষার তাগিদ। মুনিম রাব্বি, যমুনা নিউজ।